সরকারি বেসরকারি কাজীর যে বিবাহতে নিয়ে এসেছে চারজন সাক্ষী, মানে এটা কি জেনা প্রমাণ করছো? ছি 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 ছি। কাজী সাহেবের ওই খাতাখানকে ড্রেনে ফেলে দিতে হবে, ও টয়লেট পেপার হিসাবে ব্যবহার করার যোগ্যতা রাখে না। মোট দুইজন আসলে, কারণ হাদিস বলছে শাহেদায় আদলিন, যে হাদিসটাকে শেখ আলবানী শুদ্ধ বলেছেন, শাহেদায় আদলিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, আপনারা এখানে দেখলেন শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব বলতেছেন যে কাজী সাহেবরা একটি খাতার মধ্যে চারজন সাক্ষীর বিবাহ সম্পন্ন করে থাকেন, তাদের এই যে বিবাহ হইতেছে এটা বিবাহ নয়, এটা জিনা সাব্যস্ত হইতেছে বন্ধুগণ। এবং চারজন সাক্ষী রাখে যদি বিবাহ কেউ করে তাহলে তার জিনা সাব্যস্ত হয়, এবং কাজী সাহেবের ওই খাতাকে বা ওই রেজিস্টার বইকে টয়লেট পেপারও ব্যবহার করা যাবে না। মানে এত খারাপ একটা জিনিস উনি মানে এটার মন্তব্য করতেছেন। আসলে কি তাই বন্ধুগণ? এই চারজন ব্যক্তির সাক্ষী নিয়ে যদি কাজী রেজিস্টার অফিসে গিয়ে যদি কেউ বিবাহ সম্পূর্ণ করে, বা কাজী সাহেব যদি মসজিদে এসে যদি বিবাহ সম্পূর্ণ করিয়ে নেন, তাহলে কি ওই বিবাহটা সম্পূর্ণ হয় না? ওটা কি জিনা সাব্যস্ত হয়? এই বিষয়টা আমরা আজকে জানার চেষ্টা করব। প্রথমে আমরা শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের সম্পূর্ণ বক্তব্য শুনব। আল্লাহ বলেন, ফানকিহুন্না বিইজনি আহলিহিন্না, পৃথিবীর মানুষ তোমরা মেয়েদের কিভাবে বিবাহ করো তার অভিভাবক বাপকে বলে, অতহুন্না ওজুরাহুন্না, ভালোভাবে মোহর দিয়ে দাও। অত্র আয়াতকে লক্ষ্য করে কয়েকটি হাদিস। এক, লা নেকাহা ইল্লা বিওয়ালিয়িন, বাপ ছাড়া বিবাহ নেই, অভিভাবক ছাড়া বিবাহ হবে না। দুই, ওয়ালা নেকাহা ইল্লা বিশাহিদাইনি, দুইজন সাক্ষী ছাড়া বিবাহ নেই। কাজীর খাতাতে আছে চারজন সাক্ষী। পৃথিবীতে একটা কাজে চারজন সাক্ষী লাগে, সেটা হলো জেনা। পৃথিবীতে জেনা প্রমাণ করতে চারজন সাক্ষী লাগে, এছাড়া আর কোনো কাজে চারজন সাক্ষী লাগে না। কত নোংরা কৌশল সরকারি বেসরকারি কাজীর যে বিবাহতে নিয়ে এসেছে চারজন সাক্ষী, মানে এটা কি জেনা প্রমাণ করছো? ছি 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 ছি। কাজী সাহেবের ওই খাতাখানকে ড্রেনে ফেলে দিতে হবে, ও টয়লেট পেপার হিসাবে ব্যবহার করার যোগ্যতা রাখে না। একটা বিবাহ বৈধ হওয়ার জন্য দুইজন সাক্ষী লাগে। ছেলের পক্ষে না মেয়ের পক্ষে এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। বাপ লাগে, দুইজন সাক্ষী লাগে, আর ছেলেটা লাগে। এই চারজন মানুষ বিবাহ জায়েজ হওয়ার জন্য। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুমা ইমরাতিন নাকাহাত বিগাইরি ইজনি ওয়ালিহা ফানিকাহু বাতিল, ফানিকাহু বাতিল, ফানিকাহু বাতিল। কোন মেয়ে যদি বাপকে না বলে বিবাহ বসে, তাহলে সে বিবাহ বাতিল, সে বিবাহ বাতিল, সে বিবাহ বাতিল। কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল। ফেকা অনুযায়ী কোর্ট চলে, মাঝাবি ফেকা অনুযায়ী কোর্ট চলে। ফেকার বইয়ে লেখা আছে, কোন লোক যদি বলে যে এটা আমার বউ, আর দুইজন যদি বলে হ্যাঁ এটা আমরা সাক্ষী দিচ্ছি এটা তোমার বউ, তাহলে বউ হয়ে গেছে। রাস্তাতে হাঁটছিল, হাঁটতে হাঁটতে একটা মেয়ে হাঁটছে, তো ছেলেটা বলছে এটা আমার বউ, তো দুইজন সাক্ষী বলছে হ্যাঁ আমরা সাক্ষী এটা তোর বউ, তো বউ হয়ে গেছে। তো ফেকাতে লেখা যায়, বইয়ে লেখা আছে। তাহলে তো এখন আর বাপের প্রয়োজন নেই, যার কারণে বাপ ছাড়া কোর্টে বিবাহ হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কালে বলেছেন কোর্টের বিবাহ বাতিল, মানে অভিভাবক বাপ ছাড়া বিবাহ বাতিল, বিবাহ বাতিল, বিবাহ বাতিল। কথাটি তিনি তিনবার বলেছেন খুব জোর দিয়ে। অতএব কোর্টের বিবাহ বাতিল, 7 ছেলের মা হলেও এই বিবাহ আবার পড়াতে হবে, কোনো পথ নেই। 2-4-5টা ছেলে মেয়ে যা হয়েছে আবার বিবাহ পড়াতে হবে, এই কথাই ঠিক। পরের বাক্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তুজাব্বিজুল মারাতু আল মারাতু লা তুজাব্বিজুল মারাতু নাফসাহা, কোন মহিলা কোন মহিলার বিবাহ দিতে পারে না, কোন মহিলা নিজে নিজে বিবাহ বসতে পারে না। খালাতে বলছে বোনের মেয়েকে যে খালেদা তুই আমার বাসায় চলে, ছেলে খুব পছন্দ, তোর বাপ তো বিবাহ দিবে না, আমি বিবাহ দিয়ে দিচ্ছি। তখন মেয়ে চলে এসেছে খালার বাসায়, খালা তখন ওই পছন্দ ছেলের সাথে বিবাহ দিয়ে দিয়েছে। আরে খালা কখন কখন পুরুষ মানুষ হয়ে গেছে। খালা যে কিভাবে পুরুষ মানুষ হলো আল্লাহ ভালো জানে। ফুফু বলছে ভাতিজিকে যে তোর বাপ বুঝে না, তোর বাপ বিবাহ দিবে না, তুই চলেই তো, আমি তোর ফুফু হিসেবে বিবাহ দিয়ে দিচ্ছি।
এবার মেয়ে ফুফুর বাসায় চলে এসেছে, ছেলের সাথে বিবাহ দিয়ে দিয়েছে, সংসার চলছে। ফুফু কখন কখন পুরুষ মানুষ হয়ে গেছে। নাউজুবিল্লাহ মিন যালিক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ওরকমই 1 কোটি ফুফু মিলে যদি একটা বিবাহ দেয় তবে বিবাহ বাতিল। কোন মেয়ে নিজে নিজে বিবাহ বসে, সেই বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল। সম্মানিত দিনী ভাই বোন, জরুরি কথা। পরের বাক্যে তিনি বললেন যে মোহর দিয়ে বিবাহ করো, টাকা দিয়ে বিবাহ করতে হবে, টাকা নিয়ে নয়। যৌতুক হারাম, চিরদিনের জন্য কিয়ামত পর্যন্ত যৌতুক হারাম। টাকা দিয়ে, মোহর দিয়ে বিবাহ করতে হবে। আপাতত সংক্ষিপ্তভাবে বিবাহ করতে হবে তার একটা সংক্ষিপ্ত আলোচনা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মাশারাস শাবাব মান ইসতাতা মিনকুমুল বাত ফালিয়াতাজাওয়াজ। এই যুবক দল, যারা তোমরা বিবাহ করতে চাও, যদি তোমাদের ক্ষমতা থাকে তাহলে বিবাহ করো। ক্ষমতা, ক্ষমতা। যদি তোমাদের শক্তি সামর্থ্য থাকে তাহলে বিবাহ করো। শক্তি সামর্থ্য কি? মোহর কি? ঘর কি? পেশাব পায়খানা কি? বৈঠকখানা কি? পুরুষত্বা শক্তি কি? কন্ট্রোল ক্ষমতা। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। তো বন্ধুগণ, এখানে দেখেন আপনার আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের বক্তব্য, উনি বিষয়টা কি বলতেছেন। আর বন্ধুগণ, এই 4 জন সাক্ষী নিয়ে যদি কেউ বিবাহ করে তাহলে ওই বিবাহটা জিনা সাব্যস্ত হয় এবং কাজী সাহেবের ওই রেজিস্টার বইকে টয়লেট পেপারে ব্যবহার করা যাবে না। এরকমের মন্তব্য, এরকমের উক্তি বা এরকমের কোনো বিধান শরীয়তে রয়েছে কিনা। বন্ধুগণ, আসুন এটা সত্যি কি এরকমের ব্যাপার, আসুন আমরা এই বিষয়টা আমরা আরেকজন দক্ষ উলামা ডক্টর মোহাম্মদ মনজুর এলাহি সাহেবের মুখ থেকে আমরা বিষয়টা শোনার চেষ্টা করি। মোট 2 জন আসলে, কারণ হাদিস বলছে শাহেদায় আদলিন, যে হাদিসটাকে শেখ আলবানী শুদ্ধ বলেছেন, শাহেদায় আদলিন। সুতরাং 2 জন থাকলেই যথেষ্ট। এই 2 জনকে আসলে রেকর্ড করা হয় হয়তো নানা কারণে। রেকর্ড করাটা কিন্তু আমাদের বিয়ের শরঈ পার্ট নয়, এটা একটু মনে রাখতে হবে। আমাদের সামনে যে কোনো 2 জন বা একাধিক ব্যক্তি যখন থাকে তখন সাক্ষী 2 জনের অভাব পূরণ হয়ে যায়, কিন্তু রেকর্ডের ক্ষেত্রে 2 জন সাক্ষী রাখাটা, এটা ভবিষ্যতে যখন তাদের মধ্যে প্রবলেম ক্রিয়েট হবে তার জন্য রেফারেন্স হিসাবে তারা রাখছে, নাহলে তো কে উপস্থিত হলো না হলে জানা যায় না। আমি ঠিক জানি না, আব্দুস সবুর ভাই বলেছেন 4 জনকে রাখা হয়। আমার তো মনে হয় যে ওখানে 2 জনের জায়গা আছে। 4 জন কি আছে? আমাদের ইয়েতে 4 জন আছে না? আচ্ছা আচ্ছা, আর সেটাও যদি করে, আপনারা জানেন যে বিবাহের এই রেজিস্ট্রেশন, এটার সাথে শরিয়ার কোনো নিডের সম্পর্ক নাই। শরিয়ার কোনো ডিমান্ড নাই যে বিবাহকে রেজিস্ট্রেশন করতে হবে। এটা হচ্ছে আসলে প্রশাসনিক কারণে। একজন লোক যে বিবাহিত, কারণ আজকাল তো অনেকেই বিবাহিত না হয়েও বলতে দাবি করে যে না আমার বিবাহিত, তাই না? হোটেলে থাকে, এই করে সে করে, অনেক দুষ্টামি করে, তো সেক্ষেত্রে এটা করা হয়। আর এখানে 4 জন যদি ধরেন লিখে, আমরা সেটাকেও সেই দৃষ্টিকোণ থেকে দেখতে পারি। সাক্ষী এখানে তো আরও লেখে যে বিবাহ পড়ালেন, তারপরে দেখলাম যে উকিল বাবার নামও লেখে, তার এরকম অনেকের নাম লেখে। সুতরাং এখানের বিষয়গুলো আমি মনে করি শরিয়ার সাথে সম্পর্কিত না। ফলে তারা যদি এখানে লেখে আরও একটা, যেমন আমরা সেমিনার হলে, বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে উপস্থিতি সবার নাম লিখি। এখন যদি বলেন যে শরিয়ার দৃষ্টিতে এটা কি, সেটা জায়েজও নাই, না জায়েজও হওয়ার কোনো কারণ নাই, কারণ এটা হচ্ছে একটা রেকর্ড যে ভবিষ্যতে বিপদ হলে তখন আমরা এদের পরামর্শ নিব, কি হয়েছে না হয়েছে জানবো, সাক্ষী নিব, এই আর কি। জি, বারাকাল্লাহু ফিক। আপনারা দেখলেন ডক্টর মনজুর এলাহি একই বিষয়কে কীভাবে সুন্দরভাবে উপস্থাপন করলেন এবং বুঝিয়ে দিলেন। বন্ধুগণ, মনে হয় যে ইসলামটা শুধু বাংলাদেশেই রয়েছে, পৃথিবীর আর কোথাও এমন হয় ইসলাম নাই। বাংলাদেশ ছাড়া পৃথিবীর অন্যান্য দেশের মধ্যে আরও কত কঠিন রয়েছে বিবাহ আইন। এখানে হয়তো সাক্ষী 8 জন লাগতে পারে, এখানে 10 জন লাগতে পারবে, আরও হয়তো বা কোনো আইনি কোনো প্রক্রিয়া রয়েছে। কিন্তু ডক্টর আমাদের শেখ মুজাফফর বিন মহসিন সাহেব এমনভাবে বলতেছেন যে যদি 4 দিন সাক্ষ্য যদি আপনার রেজিস্টার অন্তর্ভুক্ত হয় তাহলে ওই বিবাহটা জিনা হয়ে গেল। নাউজুবিল্লাহি মিন যালিক। বন্ধুগণ, এমন কথা বলে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে এবং মানুষের ঈমানকে নষ্ট করা হচ্ছে। বন্ধুগণ, আপনারা যারা এইসব আজকের এই ভিডিওটা দেখেছেন, অনুগ্রহ করে বিষয়টা বেশি বেশি করে শেয়ার করার চেষ্টা করবেন, যাতে মানুষ সচেতন হয় এবং এরকমের ভুল ভ্রান্ত থেকে মানুষ বেরিয়ে আসতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।